পহেলা বৈশাখে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস, বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে পহেলা বৈশাখ, আর এমন একটি শুভ দিনে আপনাদের বাড়ির সদর দরজাতে যদি বেঁধে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে নতুন বছরের সাথে অবশ্যই করে দেখবেন প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। এই কারণে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার বলি বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে পহেলা বৈশাখ, আর এমন একটি দিনে এমনি মানুষ কথাই বলে যে এই শুভ দিনে যদি কোনো কিছু ভালো কিছু ঘটে তাহলে কিন্তু সারা বছরই ভালো ঘটে। তার মানেই কিন্তু বন্ধুরা, এই দিন যদি বাড়িতে এমন কোনো কিছু শুভ কাজ করা যায় তাহলে কিন্তু আপনাদের বাড়িতে সারা বছরই শুভ হয়েই থাকবে এবং প্রচুর অর্থ আসবে এবং তার সাথে সাথে গৃহেতে কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকবেন যদি এই এমন একটি শুভ দিনে এই ভালো শুভ কাজটি করতে পারেন। আর সেটি হচ্ছে আপনাদের বাড়ির সদর দরজাতে যদি গোপনে বেঁধে দিতে পারেন এই একটি জিনিস। পহেলা বৈশাখের দিনে যদি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসটি বাড়ির সদর দরজাতে বাঁধতে পারেন তাহলে কিন্তু আপনাদের গৃহেতে প্রচুর নতুন বছরের সাথে সাথেই অর্থের প্রাপ্তি ঘটবে এবং দেখবেন আপনাদের গৃহদোষ বাস্তুদোষ সকল কিছু দূর হয়ে যাবে এই জিনিসটি বাঁধার ফলে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ না করে। তো প্রথমেই বলি বন্ধুরা, পহেলা বৈশাখের নতুন বছরে আপনারা অবশ্যই করে কিন্তু পহেলা বৈশাখের আগের দিন বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে কিন্তু নববর্ষের আগের দিনে আপনারা অবশ্যই করে বাড়ি ঘর ঠাকুর ঘর আপনাদের কিচেন রুম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, বাড়ির সদর দরজাটা কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু নববর্ষের সকালেই আপনারা যখন সকাল শুরু করবেন তখনই কিন্তু আপনাদের বাড়িতে যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনাদের চান সেরে এই শুভ কাজটি করতে হবে সদর দরজায়। হ্যাঁ বন্ধুরা, এই জন্য বাড়ির সদর দরজা কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। দেখবেন জুতো ঝাঁটা বা নোংরা আবর্জনা আপনাদের বাড়ির সদর দরজাতে সামনে যেন না থাকে। বাড়ির সদর দরজার সামনে যদি এই জুতো ঝাঁটা বা নোংরা আবর্জনা করে রাখা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে এবং আপনাদের সংসারে আসবে দারিদ্রতা। এই জন্য আপনারা অবশ্যই করে বাড়ির সদর দরজাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর আসার স্থান হচ্ছে আপনাদের বাড়ির সদর দর, আর যদি সদর দরজার সামনেই জুতো ঝাঁটা নোংরা আবর্জনা করে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী ভুলেও সেই সকল গৃহেতে পা রাখেন না। এই জন্য নতুন বছরেতে আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন বাড়ি ঘর রান্নাঘর ঠাকুর ঘর এবং তার সাথে সাথে বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। আর বিশেষ করে কিন্তু বাড়ির সদর দরজা ভুলেও যেন নববর্ষের দিন বাড়ির সদর দরজার সামনে কোনো নোংরা আবর্জনা করে রাখবেন না বা ভুল করে জুতো বা ঝাঁটা বাড়ির সদর দরজার গেটে একদমই রাখবেন না। নাহলে কিন্তু বছরের শুরুটা খুবই খারাপভাবে কাটবে এবং সারা বছর অর্থ কষ্টেই ভুগবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবেন এবং সংসারেতে সবসময় ঝগড়া অশান্তি কলহ এইগুলি লেগে থাকবে। যেই সকল গৃহেতে দেখবেন ভগবানের স্থান নেই সেই সকল গৃহেতে কিন্তু ঝগড়া অশান্তি কলহ অর্থ কষ্ট এইগুলি লেগে থাকে। এই জন্য বছরের শুরুটা খুবই ভালোভাবে কাটাতে হবে। এই জন্য আপনারা অবশ্যই করে বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা কিন্তু নববর্ষের দিনে খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হওয়ার সাথেই সাথেই ঘুম থেকে উঠে যেতে হবে
এবং তার সাথে সাথে বাড়ির যে সকল বাসে কাজকর্ম থাকে সেগুলি খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেবেন, ঝাড় দিয়ে নেবেন এবং তার সাথে সাথে আপনাদের বাড়ির সদর দরজাটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরেই কিন্তু আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা চাইলে নববর্ষের দিনে কোনো গঙ্গার ঘাট যদি আশেপাশে থাকে তাহলে সেখান থেকে আপনারা চান সেরে আসতে পারেন। তার কারণ হচ্ছে নববর্ষের দিনে গঙ্গা স্নান করা খুবই শুভ বলেই মনে করা হয়। এই জন্য আপনারা অবশ্যই করে নববর্ষের দিন খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার পরে সকল বাসি কাজকর্ম সেরে নেওয়ার পরে বাড়ির সদর দরজাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। নেওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি গঙ্গার ঘাট বা নদী থাকে তাহলে সেখান থেকে চান সেরে আসবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি গঙ্গার স্নান করতে যান নববর্ষের সকালে তাহলে কিন্তু একটি ঘট সঙ্গে করে নিয়ে যাবেন। ঠিকই শুনেছেন। এবং আপনারা গঙ্গার চান সেরে সেই 1 ঘটি গঙ্গা জল ভরে নেবেন সেই ঘটিটির মধ্যে। তারপরেই কিন্তু সেই ঘটিটি 1 ঘটি গঙ্গা জল নিয়ে চলে আসবেন আপনাদের বাড়িতে। আসার পরেই সেই 1 ঘটি গঙ্গা জলটি নিয়ে আপনাদের ঠাকুর ঘরে রাখবেন এবং তারপরেই আপনারা শুদ্ধ বস্ত্র পরে আবারও চলে আসবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আসার পরেই কিন্তু সকালে নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। তার কারণ হচ্ছে নববর্ষের সকালেতে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল চান সেরে, গঙ্গার চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার। তারপরেই কিন্তু ঠাকুর ঘরটি ভালোভাবে ফুল দিয়ে সাজাবেন এবং ভগবানের চরণেতে ফল মিষ্টান্ন নিবেদন করবেন। তারপরেই যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে, শাঁখ কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা সেই ঘরটির মধ্যে গঙ্গাজল রাখা সেই ঘরটি নিয়ে চলে আসবেন তুলসী তলাতে। তুলসী তলাতে আসার পরেই কিন্তু সেই 1 ঘটি গঙ্গা জল আপনাদের তুলসী তলায় ঢালবেন এবং মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করবেন এবং তারপরেই সেই তুলসী তলাতে সেই 1 ঘটি গঙ্গা জল অর্পণ করবেন। আর দেখবেন এই কাজটি করার ফলে আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। তার কারণ হচ্ছে নববর্ষের শুভ একটি দিনে এমন শুভ কাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের জীবনেতে যত বাধা বিপদ আছে সেগুলিও দূর হবে। দেখবেন আপনার স্বামীর আয়োন্নতিও বাড়বে। তার কারণ হচ্ছে নববর্ষের দিনে গঙ্গার চান সেরে যে ব্যক্তি গঙ্গা থেকে 1 ঘটি জল এনে তুলসী তলাতে অর্পণ করবে এই দিনে সেই সকল ব্যক্তিদের কিন্তু সকল বাধা বিপদ কেটে যায় এবং তার সাথে সাথে তাদের স্বামীদের আয়ুন্নতি বাড়ে এবং স্বামীর আয়ু বাড়ে। এই জন্য নববর্ষের দিনে অবশ্যই করে গঙ্গা থেকে 1 ঘটি জল এনে আপনাদের তুলসী তলায় অর্পণ করাই উচিত। তো এবার বলি বন্ধুরা, আপনাদের যখন 1 ঘটি সহ গঙ্গা জল তুলসী তলাতে অর্পণ করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা শাঁখ কাঁসা বাজিয়ে আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সেই কাজটি করতে হবে। সেটি হচ্ছে বন্ধুরা, আপনাদের বাড়ির সদর দরজাতে বেঁধে দিতে হবে এই একটি জিনিস। তারপরেই কিন্তু তুলসী তলাতে জল অর্পণ করার পরেই ঠাকুর ঘরে আসার পরেই নিয়ে নেবেন কিন্তু একটি লাল শালো কাপড়। লাল শালো কাপড় নেওয়ার পরেই নিয়ে নেবেন একটি লক্ষ্মী কড়ি। ঠিকই শুনেছেন, বাড়ির সদর দরজাতে বাঁধার জন্য অবশ্যই করে নিয়ে নিতে হবে একটি লাল শালো কাপড়ের টুকরো এবং তার সাথে সাথে একটি লক্ষ্মীর কড়ি। অবশ্যই করে কিন্তু সেই লক্ষ্মী কড়িটা নববর্ষের আগের দিনে কিনে রাখবেন এবং তার সাথে যেটি লাগবে সেটি হচ্ছে হলুদের টুকরো, কাঁচা হলুদের টুকরো এবং লক্ষ্মী কড়ি এবং সঙ্গে একটি 1 টাকার কয়েন নিয়ে রাখবেন কিন্তু নববর্ষের আগের দিনে। তার কারণ হচ্ছে নববর্ষের সকালেতে কিন্তু এই সামগ্রীগুলি লাগবে। তো এবার বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে লাল শালো কাপড়টি নেবেন এবং সেই লক্ষ্মী কড়ি এবং কাঁচা হলুদের টুকরো এবং একটি 1 টাকার কয়েন, 3টি সামগ্রী একত্রে নিয়ে সেই লাল শালো কাপড়ের মধ্যে রাখবেন এবং সেই লাল শালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি
পুঁটুলি করে নেবেন। যখনই পুঁটুলি করা হয়ে যাবে আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীর চরণেতে সেই পুঁটুলিটা ছুঁয়ে নেবেন। ছুঁয়ে নেওয়ার পরেই সকল দেবদেবীকে প্রণাম করে আপনারা সকল মনস্কামনা জানানোর পরেই চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজাতে। যাওয়ার পরেই কিন্তু সেই নববর্ষের দিনে আপনাদের বাড়ির সদর দরজাতে সেই পুঁটুলিটা ভালোভাবে বেঁধে দেবেন এবং বাঁধার সাথে সাথে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী 3 বার বলবেন। তারপরেই পুঁটুলিটা ভালো করে সদর দরজায় বাঁধবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর যখনই পুঁটুলিটা বাড়ির সদর দরজাতে বাঁধবেন তখন কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং আপনাদের সকল মনস্কামনা জানাবেন। আপনারা অবশ্যই করে কিন্তু নববর্ষের দিনে এই কাজটি করুন, দেখবেন বাড়ির গৃহদোষ, বাস্তুদোষ সকল কিছু দূর হবে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।